নেত্রকোনা পূর্বধলা উপজেলায় কলেজের জায়গায় উপজেলা পার্ক নির্মাণ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। জেলার পূর্বধলা উপজেলার রাজধলা বিলের কুল ঘেঁষে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজ। কলেজের পাশেই ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পার্কটির উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পার্ক নির্মাণের পর থেকেই জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছে কলেজ কর্তৃপক্ষ। নথিপত্র অনুযায়ী পূর্বধলা মৌজার ৩১ নম্বর দাগে রয়েছে ৭৬% এবং ৩২ নম্বর দাগে ১.৩৯% জমি। কলেজ কর্তৃপক্ষের দাবি, এসব জমির মধ্যে প্রায় ৩২% জমি ব্যবহার করেই নির্মাণ করা হয়েছে পার্ক। জমির মালিকানার পাশাপাশি পার্কে যাতায়াতের পথ নিয়েও আপত্তি রয়েছে কলেজ কর্তৃপক্ষের। তাদের অভিযোগ, পার্কে প্রবেশের আলাদা সড়ক না থাকায় প্রতিদিন কলেজের ভেতর দিয়েই যাতায়াত করছেন দর্শনার্থীরা। এতে বিশেষ করে পরীক্ষা চলাকালে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। উপজেলা প্রশাসন তার পূর্বেই আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ব্যতিরেকেই, কোনো মৌখিক, লিখিত কিংবা আমাদের কোনো অনুমতি ব্যতিরেকেই একটি প্রশাসন পার্ক তারা নির্মাণ করেছে। এবং এই পার্কটি আমরা মৌখিকভাবে ওনাদেরকে বলেছি এই জায়গাটা কিন্তু আমাদের, কিন্তু ওনারা বলছেন না, এই জায়গাটি হলো খাস জায়গা, সরকারি জায়গা। কিন্তু দেখা গেছে আমরা মাপ দিয়ে সেরে জমিটি আমাদের দলিল মূলে আমাদের কলেজের অন্তর্ভুক্ত। আমরা চাই এখন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় সচিব মহোদয়ের কাছে আবেদন, এই উপজেলা প্রশাসন পার্কটি অবমুক্ত করে পূর্বধলা সরকারি কলেজের জায়গায় সেইটি হস্তান্তর করে দেওয়ার জন্য জোর দাবি এবং বিশেষ অনুরোধ জানাচ্ছি। এই প্রশাসন পার্কে আসার, কলেজের ভিতর দিয়ে আসার একমাত্র রাস্তা, বাহির দিয়ে আসার কোনো রাস্তা নাই। বিকল্প রাস্তা না থাকাতে সকল বহিরাগতরা কিংবা দর্শনার্থীরা যারা পার্কে আসে তারা কলেজের ভিতর দিয়ে আসে। কলেজে বিভিন্ন সময় পাবলিক পরীক্ষা চলে, তখন ১৪৪ যারা ভঙ্গ করে তারা আসে, এবং তারা যখন আসে বহিরাগত এবং কলেজের ক্যাম্পাসের ভিতরে, যেহেতু পার্কটা ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মাঝে, আমাদের কলেজের ছাত্রছাত্রী এবং বহিরাগতদের মাঝে এখানে প্রায় সময়ই মনোমালিন্য সৃষ্টি হয়, বিতর্ক সৃষ্টি হয়। এটা আমাদের জন্য একটা বিরাট অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্কে বহিরাগতদের আনাগোনা ও উচ্চ শব্দে গান বাজনার কারণে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, অভিযোগ শিক্ষার্থীদের। আমাদের কলেজে অনেক বিভিন্ন আসার পরে বিভিন্ন সময় হচ্ছে, যখন আমাদের ফ্রি টাইম থাকে তখন আমরা বিল পারে যাই, তখন যে বিভিন্ন ছেলেমেয়েরা থাকে, বিশেষ করে মাদক আসক্ত পোলাপান বেশি। দর্শকরা এখানে আসে, বাইরের মানুষগুলো এখানে আসে। আসলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এখানে কলেজ গেট কিন্তু লক থাকে, কলেজ গেট লক থাকে, অনেক সময় ঘুরে চলে যায়। তাদের অসুবিধা হচ্ছে, বা যখন তারা এই জায়গায় আসে, আমাদের পরীক্ষা চালু হওয়ার পরে যখন গেটটা লক হয়ে যায়, তারা কিন্তু এই জায়গায় অনেক হই হুল্লা করে, ঠিক আছে, অনেক কথাবার্তা চলে, যে কারণে আমাদের যারা পরীক্ষার্থী আছে তাদের অনেকটা প্রবলেম হয়। এখানে পার্কের একটা সিস্টেম করা হয়েছে, এই পার্কের কারণে অনেক বহিরাগত মানুষ এখানে আসে। আসার পরে যেহেতু এখানে মানে একটা প্রতিষ্ঠান, আসার পরে অনেকেই তো অনেকভাবে ট্রিট করে, বা অনেক রাস্তাঘাটে মেয়েদেরকে ট্রিট করা হয়। সেজন্য আমি যতটুকু ভাবি যে এই জায়গাটা মানে কলেজের ভাবেই দেওয়া বেটার আর কি। তাদের সঙ্গে আলোচনা না করেই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় পার্ক নির্মাণ করা হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ। তবে জমির প্রকৃত মালিকানা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বললেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমাদের পূর্বধলা সরকারি কলেজের জায়গায় উপজেলা প্রশাসন পার্ক হতে পারে না। আমাদের সঙ্গে যোগাযোগ না করেই তারা উপজেলা প্রশাসন পার্ক নামে পার্ক তৈরি করেছে, কিন্তু আমরা এটা করতে দিতে পারি না এবং দিব না। আমরা খুব দ্রুতই এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের আমরা লিখবো, শিক্ষা সচিব অথবা শিক্ষামন্ত্রী বরাবরে আমরা এই বিষয়টাকে লিখবো, এবং এটা যে তারা করেছে এর জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সহকারী কমিশনারকে দিয়ে জমির কাগজপত্র যাচাই করা হবে। জমিটি কার তা নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বললেন উপজেলা নির্বাহী অফিসার। আপনি যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি আমি অবগত নই, যেহেতু আপনার কাছ থেকে আমি অবগত হয়েছি, আমি এই বিষয়টি খতিয়ে দেখব এবং আমার সহকারী কমিশনের ভূমিকে সেখানে পাঠিয়ে জমির কাগজপত্র দেখে আমরা আসলে বলতে পারবো যে উপজেলা প্রশাসন যে পার্কটি রয়েছে রাজধলা বিলের পাশে, সেই পার্কটি আসলে, সেই জমিটি আসলে কাদের। পরবর্তী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধলা বিলের সৌন্দর্য ঘিরে নির্মিত পার্কটি বিনোদনের নতুন জায়গা হলেও জমির মালিকানা ও যাতায়াত নিয়ে তৈরি হয়েছে বিরোধ।
এখন কাগজপত্র যাচাইয়ের পরেই মিলবে প্রশ্নগুলোর উত্তর। পার্কের জমি আসলে কার? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।